বর্তমান আমাদের ভিসি এবং প্রক্টর স্যার বর্তমান বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের নিরাপত্তা সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ। সেই জায়গা থেকে ছাত্রদল যার সারা জীবনই সাধারণ শিক্ষার্থীদের সংগঠন, আমরা দাবি জানাই বর্তমান প্রক্টর এবং ভিসি স্যারের পদত্যাগ। কারণ আমরা 5 আগস্টের পরবর্তী সময় দেখতে পাই বিভিন্ন ঘটনা, যেমন শেখ হাসিনার প্রতিকৃতি পোড়ানো এবং গিয়ে ফ্যাসিস্ট হাসিনার গ্রাফিতি মুছে দেওয়া, তারপর তোফাজ্জেল হত্যা, এবং বর্তমানে আমাদের ছাত্রদলের ছাত্রদলের আমাদের এফআর হলের নেতা, ছাত্রদল নেতা, সাহিত্য প্রকাশন সম্পাদক সাম্য, আমাদের সহপাঠী, যার হত্যা হয়েছে, তার হত্যাকাণ্ড আজকে যে আপনারা দেখতে পাচ্ছেন তার হত্যাকাণ্ড আমরা প্রতিবারই দেখতে পাই। কেন যেন আমাদের ভিসি স্যার এবং প্রক্টর স্যার এবং আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন কেন যেন দায় এড়িয়ে যাওয়ার একটা প্রবণতা দেখা যায়। আমরা ভিসি পদত্যাগের দাবি জানাচ্ছি, অবশ্যই জানানো উচিত নয় কি, কারণ গতকালকে এরকম একটি হত্যাকাণ্ডের পরে তার ক্যাম্পাসে খুন হয়েছে, তারপরে ভিসি স্যার আমাদের সর্বোচ্চ অভিভাবক, তিনি কোনো একটি কর্মসূচি তৎক্ষণাৎ দিতে পারতেন কি না, কোনো ধরনের একটা রোডম্যাপ দিতে পারতেন বা কোনো কিছু একটা, কিন্তু ওই ধরনের কোনো কিছু আমরা স্যারের কাছ থেকে শুনিনি। আমরা মনে করি এটি স্যারের ব্যর্থতা। স্যার সর্বোচ্চ অভিভাবক হওয়ার পরেও কিসের জন্য স্যার এই শাস্তি নিশ্চিত করতে পারতেছে না আমরা জানি না। এই জন্য আমরা মনে করি যে স্যারের দায়িত্বের জায়গা থেকে অবশ্যই ব্যর্থ, এই জন্য স্যারের পদত্যাগ। আমাদের নিরাপদ ক্যাম্পাস চাই এবং সাম্য হত্যার বিচার চাই, কারণ আমাদের 9 মাসে 2টা খুন হয়েছে ক্যাম্পাসে, কিন্তু একটা খুনেরও বিচার হয়নি। সো আমরা আসলে ক্যাম্পাসে আর কোনো লাশ দেখতে চাই না। লাশ মানে আমার ভাইরা কবরে, কিন্তু খুনি ঘুরে বেড়াচ্ছে বাহিরে। সো আমরা এই ধরনের বিচারহীনতার রাজনীতি, বিচারহীনতার প্রশাসন আর চাই না। হাসিনা পতনের 5 তারিখে পরে আমাদের 2 জন ছাত্রদল কর্মী নিহত হয়েছে। এই থেকে আমরা কি আদৌ তাদের বিচার পেয়েছি? বাংলাদেশ এমন একটি দল, একটা ইস্যু আসে, একটা ইস্যু চাপা পড়ে যায়। আগে আমরা শুনেছি রকেটে মানুষকে হত্যা করা, সেম জিনিসটা দেখতেছি। এটা কি কোনো স্বাধীন দেশে আমরা কাম্য করি? এই যে এখানে ঢাকা ইউনিভার্সিটির মতো একটা জায়গায়, যেখানে বিসি প্রত্যেকটা সবাই আছে, এরপরে মিডিয়া আছে, এরপরে পুলিশ প্রশাসন আছে, তারা কি এখনও এই বিচার করেছে? আদৌ কি আমরা এটার বিচার পাবো? যদি আমার ভাইয়ের আমরা বিচার না পাই, আমাদের সেন্ট্রাল থেকে বলা হয়েছে এর আমরা কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। আজকে আমাদের এখানে উপস্থিত হওয়ার কারণ হচ্ছে আমাদের যে ছাত্রদলের যে ভাইকাল আগামীকাল হত্যার শিকার হয়েছে, তিনি শুধু ছাত্রদলের কর্মী নন, তিনি হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী ছাত্র। এই ছাত্র হত্যা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় একজন ছাত্রদল কর্মী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র হত্যাকাণ্ড, এটা কোনোভাবেই কাম্য নয়। এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তার পাশাপাশি এই ভিসির পদত্যাগ দাবি জানাচ্ছি। স্বৈরাচার শেখ হাসিনা 5ই আগস্টে পলাতক হয়েছে, বাংলাদেশ থেকে তিনি বিতাড়িত করছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এর মধ্যে অগ্রণী ভূমিকা পালন করছে। আমরা শুরু থেকে শেষ পর্যন্ত আমরা রাজপথে ছিলাম, তারই ধারাবাহিকতায় এখনও আমরা আছি। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরেও সেই 5ই আগস্টের পরে আমাদের 2 জন ছাত্রদল কর্মী ঢাকা বিশ্ববিদ্যালয় হত্যা হয়েছে। এই হত্যার কোনো দায় এড়াতে পারবে না বর্তমান ভিসি। তার 9 মাস হয়ে গেছে, তারা এখনও কোনো ধরনের ব্যবস্থা নিতে পারেনি। এখনও তাদের সেই যে হাসিনা যেটা করে গেছে, এখনও তারা এটা মুক্ত করতে পারতেছে না। তা আমরা চাই অবিলম্বে এই ভিসির পদত্যাগ এবং সেই সাথে খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি। আসলে একটা তদন্তের জন্য একটা ন্যূনতম সময় লাগে, তদন্তের বাইরে আসলে ওইভাবে বলা যাচ্ছে না যেটা কি পরিকল্পিত, ছাত্রদলকে টার্গেট করে পরিকল্পিত নাকি আতর্কিত, এটা এখনও বলা যাচ্ছে না। গতকাল আপনারা জানেন যে গতকাল রাত 11:30-12টার দিকে রমনা কালী মন্দির সংলগ্ন গেটে আর কি আমাদের ছোটো ভাই, আমাদের ক্যাম্পাসের ছোটো ভাইকে আর কি হত্যা করা হয়েছে। তো এখন এই যে প্রশাসনের নিষ্ক্রিয়তা, এটাই অবাক করে যে গত 10 বছরে যেটা হয়নি গত 6 মাসে সেটা হচ্ছে। এর আগে গত 2 মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2 জন খুনের শিকার হয়েছে। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে পবিত্র মাটিতে বারবার খুনের শিকার হবে বিভিন্ন সন্ত্রাসীরা, আমাদের সাধারণ শিক্ষার্থীদের আক্রমণ করবে। স্বাভাবিকভাবে আমরা বলতে চাই এই ভিসি এই প্রক্রিয়া ব্যর্থ, এবং এই কারণে আমরা এই ভিসি প্রক্রিয়ার পদত্যাগ দাবি করছি।